বজবজ পৌরসভার পৌরপ্রধান মাননীয় শ্রী গৌতম দাশগুপ্ত মহাশয় ও বজবজ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ২৩শে নভেম্বর বজবজ গভর্নমেন্ট কোয়ার্টারের মাঠে ওয়ার্ডের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা, শীতবস্ত্র বিতরণ এবং একটি রাজনৈতিক সভার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মদক্ষ ও বজবজ বিধানসভার দলীয় পর্যবেক্ষক মাননীয় জাহাঙ্গীর খান মহাশয়, বজবজ বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী অশোক দেব মহাশয়, বজবজ পৌরসভার উপপৌরপ্রধান মাননীয় মোহাম্মদ মনসুর মহাশয়, ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্রী কানাই লাল দাস মহাশয়, ডায়মন্ড হারবার ও যাদবপুর জেলা সংগঠিত ও বজবজ টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী কৌশিক রায় মহাশয়, বজবজ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী অভিষেক সাউ মহাশয়, পূজালি টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী সুদেশ মাঝি মহাশয় ও বজবজ ও পূজালি পৌরসভার কাউন্সিলর বৃন্দ, ১ নম্বর পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান সহ বজবজ টাউনের সমস্ত নেতা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। চলুন দেখে নেব বিস্তারিত। এক যুগের 12 বছরের সম্মানীয় পৌর প্রধানা, যার নেতৃত্বে আমরা পৌরসভা চালিয়েছি 12 বছর, বর্তমান 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্মানীয় শ্রীমতী ফুলু দে। আজকে আমাদের 9 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে 26 বছরের হলো এই বছরের অনুষ্ঠান। একটানা করোনা 1 বছর বন্ধ ছিল, কিন্তু তার পরের বছর আমরা 2 বছরেরই ছাত্রছাত্রীদের গিফট বা নাগরিকদের কম্বলটা দিয়ে দিয়েছিল 2 বছরে। ফলে একটানা 26 বছর হচ্ছে। এই 26 বছর ব্যাপী আমরা 9 নম্বর ওয়ার্ডে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে সংবর্ধিত করি, পুরস্কৃত করি। 500 নাগরিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করি। আমাদের নেতৃত্বরা উপস্থিত থাকেন এই 26 বছর ব্যাপী এই অনুষ্ঠানে। বিভিন্ন সময় আমাদের রাজ্য স্তরের উল্লেখযোগ্য নেতৃত্বরা এসেছেন, কখনো অভিষেক ব্যানার্জি, কখনো শোভন চ্যাটার্জি, কখনো ববি হাকিম, কখনো সুব্রত মুখার্জি, প্রত্যেকে এসেছেন। আর আমাদের বিধায়ক অশোক দেব এই 26 বছর অনুষ্ঠান হচ্ছে 25 বছর এসেছেন, 1 বছর শুধু দিল্লিতে ছিলেন বলে। আমাদের পর্যবেক্ষক জাহাঙ্গীর খান, তিনিও 5 বছর বজবজে এসেছেন, প্রত্যেক বছর আসেন। এবং আমাদের সমস্ত বজবজ পুরসভার কাউন্সিলর, পূজালির কাউন্সিলর, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, কর্মাধ্যক্ষ, প্রধানরা, 20টি ওয়ার্ড থেকে কর্মীরা, গোটা বিধানসভা থেকে বিশাল জমায়েতের এই অনুষ্ঠানটা হয়। প্রত্যেকেই অপেক্ষা করে থাকে এই অনুষ্ঠানটার জন্যে। অত্যন্ত সুন্দর, মনোগ্রাহী এবং প্রাসঙ্গিক রাজনৈতিক বক্তব্য, দিক নির্দেশ থাকে নেতৃত্বের বক্তব্যে, অশোক দেবের বক্তব্যে, জাহাঙ্গীর খানের বক্তব্যে। আমরা মানুষকে সচেতন করি যে বর্তমানে এসআইআর নিয়ে কী চক্রান্ত চলছে, কেন্দ্রের যে বঞ্চনা, এই সমস্ত বিষয়টাই এই হাজার হাজার মানুষের সমাবেশে আলোচিত হয় এবং ছাত্রছাত্রীরাও পুরস্কৃত হয়, নাগরিকদের মধ্যে শীতবস্ত্র কম্বলও বিতরণ করা হয়। সামগ্রিকভাবে এই অনুষ্ঠান, যেটা তৃণমূল কংগ্রেসের যে ধর্ম, মমতা ব্যানার্জির যে নির্দেশ, অভিষেক ব্যানার্জির যে আদেশ, 365 দিন মানুষের সাথে, মানুষের পাশে থাকতে হবে, সেটাকে মাথায় রেখেই এই কর্মসূচি আমরা পালন করি। হ্যাঁ, তিনি তার বক্তব্যে 4-5টা ওয়ার্ডে এসআইআরের কাজ ঠিক মতন প্রয়োজন অনুযায়ী হচ্ছে না বলে বলেছেন। সেই সমস্ত কাউন্সিলররা ছিলেন, তারা শুনে নিয়েছেন। কাল থেকে নিশ্চয়ই তারা আরও মনোযোগী হবেন এই ব্যাপারটা যাতে ঠিকঠাকভাবে হয়। দক্ষিণ চব্বিশ পরগনা বজবজ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।